হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজ হচ্ছে বুধবার, ইংরাজি আজকে পয়লা মে। তো আজ হচ্ছে শ্রমিক দিবস। প্রত্যেক শ্রমিককে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। কারণ তারা না থাকলে আমরা এইভাবে সুস্থ সবলভাবে একটা জীবনযাপন করতে পারতাম না। যাই হোক, শ্রমিক মানে আমি প্রত্যেক শ্রমিককেই বলেছি, ছোটো বড়ো যে যে কাজ করো সেই শ্রমিককে, এমনকি হাউস ওয়াইফ হয়, তারাও এক প্রকার লেবার। যাই হোক, তো এখন বাজে ভোর 4:45 মতো। তো এখন বেরোচ্ছি আমি হাঁটতে। আমি আর যাব বাবু, মানে আমার বাবার বাড়ি আমি এসেছি গত 3 দিন ধরে। রবিবার এসেছি আমি, রবিবার সকালে। আজ বুধবার, 3 দিন, রবি সোম মঙ্গল 3 দিনে আমি ভিডিও শ্যুট করেছি। সকালটা স্টার্টিং করেছি, তারপরে শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যায় আর বিকেলের দিকে ভিডিও কিছু করতে পারিনি। তো ভিডিও এন্ড করিনি বলে সেই ভিডিওগুলো আর কোনো আপলোড করবো না, আমি কিছু করবো না। আজকে ব্লগ ভিডিও শ্যুট করছি, যতটুকু পারি, ছোট বড় যতটুকু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি হাঁটতে, এখন থেকে মানে ঘর থেকে ভিডিওটা স্টার্ট করবো। তো ভিডিওটার সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাইরে আজকে এখনও আলো ফোটেনি ঠিক মতন। আমার খেপি আজকে সকাল সকাল উঠে গেছে, আমাদের সাথে এখন যাবে হাঁটতে। আমি বললাম ঠিক আছে চল। আর ওই দেখো আকাশে এখনও চান্দা মামা, দেখেছো? আকাশে এখনও চাঁদ জল জল করছে। আমার মা এসছে এখানে। আমি একটা নিতে চাই মাম্মা। আমি দেখো আমার মা একটা গোড়া ভাত মানে কি নিল ডুমুরটা। আমি একটা ডুমুর দেখো তো নিয়ে। এই দেখো, দেখো ডুমুর। এগুলো কিসের ক্ষেত? লঙ্কার চারা? দাঁড়াও দেখছি। জানি না, আসো আসো, লঙ্কার চারার মতনই লাগছে। আমি আর বোনে একদিন একটা মাঠে গেছিলাম, সেখানে এরকম বুঝলো তো, আর ওইখান থেকেই এনে বাজারে বিক্রি করে। সবাই হেঁটে রাত্রে রাত্রে ভোরে ভোরে আমাদের মামের হাঁটা কমপ্লিট, সাথে বাবুও ছিল। মেনলি এসেছিলাম, সূর্যটা যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো। দেখো
হ্যাঁ কিন্তু গোল হয়ে সুন্দরভাবে সূর্যের উঠেছে, দিকে তাকাতে কিন্তু পারছি এতটাই না। তেজ নিয়ে উঠেছে যে তাকানো যাচ্ছে না। এখন সকালবেলায় প্রায় 6:45 বাজে, মানে সূর্যের দিকে একভাবে তাকানোই যাচ্ছে না কোনো মতে। এখন 6:45 বাজে। ঘেমে পুরো ভূত হয়ে গেছি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তুমি তখন প্রায় প্রায় হাঁটো। প্রায় প্রায় হাঁটি। আর কালকে হাঁটতে যাইনি বলে আমার হাতের খুব যন্ত্রণা ছিল। হাঁটতে যাইনি বলে নাকি আমি জানি না কেন, কালকে এটা প্রচণ্ড। তোমার ডুমুর গাছটা দেখো। ওই যে ওই গাছটা থেকে আমরা ডুমুর পারলাম। এই বাড়িতে বিয়ের আগে, মানে বিয়ের 2 বছর আগে বোধহয় লাস্ট ডুমুর খেয়েছি। তোমরা কারা ডুমুর খাও বা খেতে ভালোবাসো আমাকে জানিও। গ্রাম বাংলায় এসব রান্না খুব চল ছিল। আমার শ্বশুরবাড়িতে কোনো দিনই ডুমুর খায় না কেউ, বা জানেও না হয়তো ডুমুর কীভাবে খেতে হয় রান্না করে। আর আমিও কখন ট্রাই করিনি, বিয়ের পরেও এই বাড়িতে এসে কখনো খাওয়া হয়নি। তো আজকে ডুমুর গাছটা দেখে অনেক ডুমুর হয়েছে। বাবুকে বলছি, বাবু আগে ডুমুর পারবো চলো। তো ডুমুর পেরে নিয়ে যাচ্ছি, মাকে বলবো রান্না করতে। আর আজই হয়তো বাড়ি চলে যাব, শিওর না। আর চারপাশটা দেখতে পারো, দেখতে খুবই ভালো লাগে। তিল ক্ষেত, সর্ষে ক্ষেত, সর্ষে তো নেই, তিল ধান সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। আকাশটা দেখো, আকাশে এখন চাঁদও রয়েছে। চলো, একদিকে চাঁদ, একই আকাশে চাঁদ আর সূর্য। ও বাবা, এইটা হবে না, হবে না মানে হচ্ছে দেখো এই দেখ, এই দেখ, এই দেখ, এই যে হয়েছে দেখা। আমা, 7:10 বাজে। আর আমার মেয়ে আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে, সকাল না ভোরবেলা, তো যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ওকে যেহেতু কাল রাতে আমি বলে রেখেছি তোর জন্য একটা স্পেশাল আইটেম রয়েছে, মানে স্পেশাল খাবার রয়েছে, তো সেই লোকটাও আর সামলাতে পারছে না। তো বাবু আর আমি মিলে বসে বসে ডুমুরগুলো কাটলাম। কাটার পরে এখন হচ্ছে বাবু গেল বাজারে, বাজার করতে। আর আজ আমি মানে যাওয়ার কথা আছে, জানি না এখন কি হবে না হবে। একা তো যেতে পারবো না, যদি কেউ দিয়ে আসে তবে যাওয়া হবে। কারণ বাবুর শরীরটা ভালো না, ভাই ডিউটি যাবে আজকে। আর মা যদি যেতে পারে তাহলে মা আমাকে নামিয়ে দিয়ে আসবে। আর যদি তোমাদের দাদা আসে নিতে তাহলে হয়তো যাওয়া হবে। আর যদি না হয় একান্তই, তাহলে আজকে আর বাড়ি যাচ্ছি না। মেয়ের তো একদমই যাওয়ার ইচ্ছে নেই। আগে আমাদের বাড়িতে ওর আসতে সমস্যা হতো। কেন আসতে সমস্যা হতো না, দিদুন বাড়িতে খেলার সাথী নেই। তারপর তখন তো উপরে টিন ছিল, তো ওই টিনে একটুখানি মানে ওর একটু আতঙ্কে থাকতো। একটা কিছু হুট করে পড়লে পরে আওয়াজ হতো আর ওরকম চিল্লে উঠতো। আর এখন সেই ভয়টা পুরো কেটে গেছে নাকি। এখন দিদুন বাড়ি ওর ভীষণ পছন্দের একটা জায়গা, তাই তো। যদিও বা ছোটোবেলায় সব বাচ্চারাই দিদুন বাড়িতে একটা আলাদাই মজা। আর তখন তো ছোট ছিল, পড়াশোনার বিষয়টা বুঝতো না যে পড়াশোনাটা আমাকে করতে হবে, দিদুন বাড়ি গেলে আবার পড়াশোনার ব্যাপারটা কম থাকবে। এখন যত পড়ার প্রেশার বাড়ছে, ও দেখছে না দিদুন বাড়ি বা কোথাও ঘুরতে গেলে তো একটু পড়াশোনার বিষয়টা কম থাকছে, ও এখন ঘুরতে যেতেই বেশি ভালোবাসে। এই হচ্ছে বিষয়। তো ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট সব। এখন মেয়ের জন্য কি রান্না করব দেখি। রান্না না, অ্যাকচুয়ালি একটা খাবার বানানোর ইচ্ছে আছে, করি। ওটাও সকালে খেয়ে নেবে। আর আমার আজকে স্পেশাল খাবার, সেটা আমাকে গতকাল রাতেই বলে রেখেছি। কি খাবো না খাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, থাকো ভিডিওটার সাথে। আর একটা জিনিস হচ্ছে, আজকে ডুমুরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। ও মা, পুরো রেসিপিটা শেয়ার করবো কিন্তু, হ্যাঁ। তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। যারা প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ তারা অবশ্যই ডুমুর খেয়েছো বা খেয়েছেন। সাধারণত এটা অনেক পুরনো দিনের রান্না, ওই জন্য খেয়েছেন বললাম। হয়তো ঠাকুমা দিদিমারা খেয়ে থাকবেন। তো যারা খাননি বা খাওনি তাদের জন্য রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, অসম্ভব ভালো লাগে খেতে। যেমন আমার শ্বশুরবাড়িতেই কখনো ডুমুর রান্না হয়নি। বিয়ের 2 বছর আগে আমি লাস্ট ডুমুর খেয়েছি, আমার যতদূর মনে পড়ে। আমার বিয়ে হয়েছে ধরো 11 বছর, আজ থেকে 13 বছর 14 বছর আগে আমি ডুমুর খেয়েছি। তো তারপরে আবার খাবো, সেই একই স্বাদ আশা করি পাবো। তো চলো ভিডিওটার সাথে থাকো। আমি মেয়ের জন্য রান্নাবান্না মানে মেয়ের খাবারটা রেডি করে দিই, দিয়ে তারপরে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করবো। আর সবে 7টা বাজে, এখনই তো খাওয়ার কোনো সিন নেই। শুধু মেয়ে যেহেতু কাল রাতে বলে রেখেছি না স্পেশাল খাবার, ওই জন্য মেয়ের আর সহ্য হচ্ছে না, কতক্ষণে খাবে, খিদেও পেয়েছে।
এখানে দুটো আছে। একটুখানি বাস না মাত্র। ভাই বাজার নিয়ে এসছে, স্পেশাল বাজার এখানে আছে এইটা আর এইটা, আর তার সাথে এটা কি ঝান্ডু বাম এটা, আর হচ্ছে এটা, এই দুটো হচ্ছে স্পেশাল দিদি আর ভাগ্নি আসার স্পেশাল খাবার। আর হচ্ছে যেটা তোমাদের দেখানো সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পাউডার, তার সাথে একটা দিয়েছি ঝান্ডু বাম। মানে কোম্পানিও বুঝে গেছে যে গরমে প্রথমত প্রচণ্ড ঘাম হবে, তো ঘামের জন্য ফার্স্টে পাউডার লাগাতে হবে, পাউডার লাগিয়ে ঘাম মানে শরীর ঠান্ডা করতে হবে। এবার গরমের ঘামে ঘেমে ঘাম জমে মাথা যন্ত্রণা শুরু হবে, মাথা যন্ত্রণায় কী লাগাতে হবে? ঝান্ডু বাম। তাই জন্য বামটাও দিয়ে দিয়েছে, একটার সাথে একটা ফ্রি। যাই হোক, আর বাকি বাজারগুলো কি দেখাবো তোমাদের সাথে, সংসারে যে যা যা বাজার থাকে সেগুলোই এনেছে। চলো আগে এগুলো এবার সাবার করা যাক। হ্যালো হ্যালো, কি বলছো? সাদা পুরো ধপধপে করছে, শান্তি প্রাণটা। দেখো আমার মা মাথা ঘষছে, আমি একটু দেখে নি শিখে নি। দেখো আমি এভাবে বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই বাজে, তবু শুধুমাত্র তোমাদের জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, নইলে পুরো ভিডিওতে আজকে ভয়েস ওভার দিইনি। তো দেখো, ডুমুরের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে মা শুকনো কড়াইতে জিরে আর তেজপাতা একটু নেড়ে শিলের মধ্যেটা নিয়ে নিল, আর তার সাথে দিয়ে দিল আদা। তো আদা, জিরে, তেজপাতা এটা একসাথে বেটে নিচ্ছে, আর কড়াইতে দিল বেশ খানিকটা সর্ষের তেল। তারপরে দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিল, সেই আলুগুলোই তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছে, আর তার সাথে দুটো গোটা টমেটো দিয়ে দিয়েছে। তো মাকে জিজ্ঞেস করলাম গোটা টমেটো কেন দিলে, তো মা বললো আমি এভাবেই করি। ভাবলাম সেভাবেই যেমনটা মা করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো টমেটোগুলো তুলে একটা সাইড করে ঠান্ডা হতে দিয়েছে, আর আলুগুলো ততক্ষণ ভাজা হচ্ছে। তারপরে যে মশলাটা করলো, এই ডুমুর রেসিপি কিন্তু পুরোপুরি নিরামিষ, কিন্তু খেয়ে একদমই বোঝা যায় না যেটা নিরামিষ না আমিষ। তো দেখো যে আদা, জিরে আর তেজপাতা বেটেছিল সেটা দিয়ে দিল, তার সাথে দিয়ে দিল হলুদ একটু, আর নুন তো যখন টমেটো দিয়েছিল সেই সময় নুন দিয়ে দিয়েছিল, তোমরা দেখেছিলে। এবার প্রেশারের মধ্যে ডুমুর একটু সিটি দিয়ে রেখেছিলো। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, ডুমুর যদি বড় হয় তাহলে কিন্তু ভিতরে দানাগুলো ফেলে নিতে হয়, আর ওখানে অনেক ডুমুর ছিল, তো আমরা ছোটো ছোটো দেখেই ডুমুর এনেছিলাম, তাই ভিতরে ডানাটা ফেলার কোনো ব্যাপার ছিল না। এখন দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে ফুটতে দেবে। এবার মা লঙ্কাটা পেস্ট করে দিয়ে দিল, আর তার সাথে দিয়ে দিল টমেটোটা পিউরি করে। ব্যাস, এবার আরেকটু ফুটিয়ে ঘি গরম মশলা দিলে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডুমুরের তরকারি রেডি। তো দুপুরে খাওয়া দাওয়াটাও আমি একবারেই শুরু করে দিয়েছিলাম, তোমাদের সাথে অনেক রান্নাই হয়েছিল, কিছুই শেয়ার করা হয়নি। তো চিকেন হয়েছিল, সেটা একটু শেয়ার করলাম শুধু। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 1:15 মতন, আর তোমাদের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া শেয়ার করে আর কোনো কথা বলিনি, চুপচাপ টানা একটা ঘুম দিয়েছি বেশ অনেকক্ষণ, মানে প্রায় 4:30 থেকে 6টা পর্যন্ত ঘুম দিয়েছি টানা। ঘুম থেকে উঠে অনেকক্ষণ ল্যাদ খেয়ে পড়ে থাকলাম, তারপরে মায়ের সাথে বক বক করতে করতে ফাইনালি মা চা করলো। মা অনেকক্ষণ আগে থেকেই বলছিল চা করবে, অনেক আগে থেকেই মা চা করবে করছিল, আমি নানা করলাম, দিয়ে এখন চা খেতে নিয়েছি। আর তোমাদের দাদাকে ফোন করেছিলাম, ফার্স্টে বলেছিল যে আজকে আসতে হবে না, কাল পরশু এসো। তারপর আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, 2 দিন আরও থাকা যাবে। ওর শরীরটা মিডিলে ওরও খারাপ ছিল, তারপরে বললো এখন ভালো আছে। তারপরে আবার ঘুম থেকে উঠলাম, পরে ফোন করে বলছে যে তাহলে কি আজকে চলে আসবে, আমি ওদিকে যাচ্ছি কাজে, যদি আসো তো রাতেবেলা নিয়ে আসবো। তাই বললাম তাহলে নিয়েই যাও, কারণ আমার দ্বারা সম্ভব না একা একা ট্রেনে করে ট্রাভেল করা, শরীরের সেই কন্ডিশনটা এখন আর নেই যে একা একা ছুটে ছুটে বেড়াবো। এমনিতে আমি সকালে থেকে খুব এনার্জেটিক থাকছি, তারপরে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছি। তবে সকালে যে এনার্জি নিয়ে থাকছি সেই এনার্জি তো এতটা ক্ষমতা নেই যে আমি একা একা ট্রেনে যাতায়াত করব। মা চুলটা বেঁধে দিল, আর যাবো তো গাড়িতে করে, তাই ইচ্ছে করছে না চেঞ্জ করি, মনে হচ্ছে নাইটি পরেই চলে যায়।
আর ওখানে দেখো মা জামাইয়ের রান্না বান্না মানে জামাইয়ের খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাহাতে ফোনটা ধরে থাকতে পারছি না বেশিক্ষণ। আর এখানে আমারই ভিডিও তোমাদের দাদা বাড়ি এসছে, তো তোমাদের দাদার ফোনেই আমার ভিডিওটা আমি চালিয়ে রেখেছি। ভিডিও চালিয়ে তোমাদের দাদাকে দেওয়া হয়েছিল মিষ্টি, তো ছানা জিলিপি একটা খাইনি, সেটাই এখন খাচ্ছি। আর তারপরেই মা যে রান্না বান্না করেছে, ভাত বাড়ছে, একবারে ভাতও খেয়ে নেব। এখন ঘড়ির কাটায় প্রায় 10টা 25 মতন বাজে। তো শরীরটা একদম চলছে না, মনেই হচ্ছে না বাড়ি যাই, তবু যেতে হবে, কিছু করার নেই। চলো খেয়ে দিয়ে নিই, তারপর আস্তে আস্তে রেডি হয়ে নিই। খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ির পথে। রাত্রি বাজে প্রায় 11টা। দেখতেই পাচ্ছ চারপাশ পুরো শুনশান একদম। আর এর সাথে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি। আমরা যে হালে রয়েছি সে হাল তোমাদের আর দেখালাম না, মানে বাড়িতে যেমনভাবে দেখেছো ঠিক সেভাবেই গাড়িতে উঠে পড়েছি। শরীরে একটু সঙ্গ দিচ্ছে না যে আলাদা করে চেঞ্জ করব কি রেডি হব। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, কারণ তোমাদের ছোটো ছোটো কমেন্ট আমাকে ভীষণ উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও করতে। তো প্লিজ কমেন্টে জানিও, আর অবশ্যই যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছি এভাবে ভালোবাসা দিয়ে যেও। আর হ্যাঁ, আজকে কমেন্টে না, গতকালকে ভিডিওতে কমেন্টে একজন দিদি আমাকে বলেছিল ওই ফুলগুলো নাকি জারুল ফুল। থ্যাংক ইউ দিদিভাই, সত্যি আমার নাম জানা ছিল না ফুলগুলোর। খুব ভালো লাগলো যে আমার এই ছোটো ছোটো বিষয়গুলো গুরুত্ব দিয়ে তোমরা কমেন্ট করছো। আর তুমি জিজ্ঞেস করেছিলে যে আমি কোথায় হাঁটতে গেছিলাম, সেটা গেছিলাম পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়। তোমরা যদি আশেপাশে থাকো অবশ্যই চিনবে। তো পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড় পর্যন্ত সেদিন আমি হাঁটতে গেছিলাম। চলো তাহলে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।